পিছিয়ে পড়েছে ইস্ট বেঙ্গল। ডোডং হিউং সেন্টার রান কমিয়ে ফেললো। র্যান্ডি মার্টিন্সের ক্যালেন্ডার ইয়ারের 23 নম্বর গোলটি লড়াইয়ে ফিরতে শুরু করেছে ইস্ট বেঙ্গল। ডোডং হিউং ক্লিনিক্যাল ক্রস আর একেবারে ইম্যাকুলেট ফিনিশ, পরিভাষায় বলতে গেলে কপি বুক, এর চেয়ে ভালো হতে পারে না। দারুণ একটি পাস এবং যেভাবে টাচটি করেছেন র্যান্ডি, তার প্রশংসা করতে হবে এবং সঠিক জায়গায় চুকুর হেড সেন্টার গোলতে পারে, বল চলে গেল, গোলটি করলেন রাহুল বেকে ম্যাচের সমতা ফিরিয়ে এনেছেন। আর তাই সামি আমলো, অর্থাৎ 19 আগস্ট যেটা ইস্ট বেঙ্গল মাঠে হয়েছিল, ইস্ট বেঙ্গল 2 গোলে পিছিয়ে ছিল, তারা সমতা ফিরিয়ে জিতেছিল। দারুণ একটি গোল দেখে নিলাম এবং বিকাশের কর্নার থেকে ডিফ্লেক্টেড বল, এক্ষেত্রে বিকাশে যেটা বলবো আমি, খুব ঠান্ডা মাথায় ছোট্ট একটু বল সেন্টার করেছিলেন এবং নির্ভুল হেড রাহুল বেকের, উদীয়মান তারকা, এটি কিন্তু তাকে আলাদা আত্মবিশ্বাস যোগাবে। রাহুল বেকে এয়ার ইন্ডিয়া জীবন শুরু করেন এবং যেভাবে ফিনিশ করলেন, দারুণ। মুম্বাই টাইগার্সে খেলেছে। ভেতর দিকে যাচ্ছেন ডোডং হিউং, গোল স্কোরিং পজিশনে কালীঘাটে ম্যাচ 2 অনবদ্য গোল করলেন এক্ষেত্রে ওই ডোডং হিউং। উল্লসিত ইস্ট বেঙ্গল সমর্থকেরা, দারুণ শটটি কিন্তু করেছেন। আমি বলেছিলাম গ্রাউন্ডার। বিকাশের বলটির কথা বলবো, রানও ভালো ছিল এবং সুন্দর বলটি সাজিয়ে দিয়েছিলেন একদম সামনে, অন দ্য রান একদম সামনে। এবং কিন্তু ডংয়ের যেটা বলবো সেটা হলো গ্রাউন্ডার নিয়েছেন। এক্ষেত্রে কিন্তু সৌরভ যেহেতু বড় দীর্ঘকায়, সেহেতু কিন্তু বডিটি ফেলতে একটু সময় নিয়েছে এবং 3-2। বিকাশকে যদি অন্তত 30% নম্বর দিতে হয়, ডোডং হিউং 70%। নজর রেখেছেন ইন্ট্রিঙ্গার সেকেন্ড পোস্টের দিকে, উপচুকুর হেড। তার মধ্যেই বিকাশ জাইরু ফলো আপ বল খেলার জন্য বজবজের এই ছেলেটি রিটার্ন বলে যেভাবে শট মেরেছে, এখনো নাটক বাকি আছে। কোনো প্রশংসাই যথেষ্ট নয় বলদা, কোনো ভাষাই যথেষ্ট নয়। সিএফএল 20-15 সেরা গোল বলবে, একদম সেরা গোলই বলবো, কারণ যে পজিশন 3-3 ছিল, ম্যাচের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে একটি অনভিজ্ঞ খেলোয়াড়ের দূর থেকে এই শট নেওয়ার প্রবণতা এবং পারফেকশন, কোনো প্রশংসাই যথেষ্ট নয়। অসামান্য। সেই কারণে